যারা আউলাদে মার বাপরে মানে শয়তানের দুকাত পড়ে নারাজ করি লাইছেন, আর যারার মার বাপ জীবিত নাই, যারার মার বাপ মারা গেছেন মানে কবরবাসী হয়ে গেছেন, এখন এরা কিতা কর্তা, এখন ও বিষয় লইয়া আজকের ভিডিওতে সংক্ষিপ্ত হিসাবে আলোচনা করা হইব ইনশাল্লাহ। আমি আমার আগর এক ভিডিওর মাঝে কইছি যে মা বাপ যদি নারাজ তখন যদি আউলাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, চাহে যদি তাই মক্কা মদিনার ইমামও কেউ যদি হয়ে যায় যদি, তবুও তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো না যদি মার বাপ যদি নারাজ তখন যদি। এখন মা তো হয়েছে গিয়া যেন যারা আউলাদে মার বাপরে মানে শয়তানের দুকাত পড়ে নারাজ করি লাইছেন, আর যদি তারার মা বাপ যদি জিন্দা আছেন যদি তারা মাফ খুঁজিবা, উম্মিদ আছে মা বাপে মাফ দিবা, তারা ইবাদত আল্লাহর কাছে কবুল হইব, তারা মাফি পাইবা, তারা জন্নতি হইবা। আর যারার মার বাপ জীবিত নাই, যারার মার বাপ মারা গেছেন মানে কবরবাসী হয়ে গেছেন, এখন এরা কিতা কর্তা, এখন ও বিষয় লইয়া আজকের ভিডিওতে সংক্ষিপ্ত হিসাবে আলোচনা করা হইব ইনশাল্লাহ। ভিডিও শেষ থাকেন মানে ফার্স্ট থাকেন শেষ পর্যন্ত ভিডিও দেখবা আপনারা, তো জিনিসগুলো আপনারা বুঝতে পারবা। আর যদি সম্ভব হয় সোয়াবর নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবা ইনশাল্লাহ, তার মানে উত্তম জাযায়ে খয়ের আপনিও পাইবা। দেখুন যারা মার বাপরে নারাজ করি লাইছেন, মা আর বাপ তারার উপরে নারাজ থাকা অবস্থাত দুনিয়ায় থেকে দুনিয়ায় ছাড়িয়া তারা খবরও গেছেন গিয়া, দুনিয়ায় থেকে তারা বিদায় হয়ে গেছেন গিয়া। আল্লাহর নবী তারার লাগিন মানে 60টা কাম রাখিয়া গেছেন, 60টা কথা তারারে ইলা আউলাদরে কইয়া গেছেন যে তুমি যেন 60টা কাম করিও, তোমার তানোর মা আর বাপর রুয়রে, তোমার তানোর মা আর বাপর রুয়রে আল্লাহ পাকে তোমার তানোর উপরে রাজি আর খুশ করিয়া দিলাইব, আর সঙ্গে সঙ্গে তোমার তানোর সব ইবাদতরে আল্লাহ পাকে কবুল আর মঞ্জুর করি লাইব। এক নম্বরে কোয়া হয়েছে গিয়া ওয়াল ইকরাম সদিকিহিমা, মা আর বাপর বন্ধু বান্ধব দুষ্ট যারা আছেন দেন এরার তুমি দেন সম্মান করিও। দেখুন বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, বাপরে নারাজ করি লাইছো, বাপ মারা গেছেন, বাপর যারা দুস্থ হল আসন লগর আসন সমবয়সিয়ান যারা মানে যারার লগে উঠা বুয়া চলাফুরা বাপে দুনিয়ার জমিনে কর্তা, এরা যদি তখন যে তুমি দেন মানে কিতা করো যে এরার ইকরাম করো, এরারে তাজিম করো, এরারে সম্মান করো, বাপরে যতটুকু করতে আসলো এরারে করো। যদি তোমার চাচা আসন আশ পড়োশি মানে আসন নানি বাপর লগরিয়া সমবয়সিয়া এরারে তুমি দেন সম্মান করো। মা মারা গেছন, মার লগর আসন মই আসন চাচি আসন আরিফরি আসন নানি মার লগে যারা উঠা বুয়া কর্তা যারা বেটিনতে তুমি দেন এরা মুরব্বী হকলর তুমি দেন সম্মান করো। খবরের মাঝে তোমার তানোর মার বাপর রুয়রে আল্লাহ পাকে তোমার তানোর উপরে রাজি আর খুশ করে দিলাইবা আল্লাহর নবিয়া কইতরায়। 2 নম্বরও কোয়া হয়েছে ওয়াল ইস্তেগফারু লাহুমা, তুমি দেন মা আর বাপর কারণে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। মা আর বাপর কবরের মাঝে গিয়া তুমি দেন বেশি বেশি পরিমাণে তারার হক তারার কারণে তওবা ইস্তেগফার করো, তারার লাগিন করো। মার বাপরের মানে রুয়রে আল্লাহ পাকে তোমার তানোর উপরে রাজি আর খুশ করিয়ে দিলাইবা। আর 3 নম্বরও কোয়া হয়েছে যে ওয়াদ দুআউ লাহুমা, মা আর বাপর কারণে আল্লাহর কাছে খান্দি খান্দি বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ কোরআনের ভাষা শিখাইয়ে দিতরা যে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যে তুমি দেন দোয়া করো যে ও আল্লাহ তুমি আমার মার বাপরে ওলা মাফ করে দেও, জেলা আমরা হুরু থাকতে তারা আমরা লালন পালন করিয়া বড় করছেন। আল্লাহ শিখাইয়ে দেবা দোয়া, আল্লাহ শিখাইয়ে দিতরা। তো আল্লাহর নবীও কইতরা যে মার বাপ নারাজ থাকা অবস্থাত যদি দুনিয়ায় ছাড়িয়া বিদায় হইয়া গেছন গিয়া মাফ করিবার সময় পাইছো নাই, তে তুমি তেন তারার কারণে কিতা করো খবরের পারো গিয়া তুমি তেন বেশি বেশি করে তারার লাগি দোয়া করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারার রুহরে তোমার তানোর উপরে রাখি আর খুশ করে দিলাইবা, আর তোমার তানোর সব ইবাদত আল্লাহ পাকে গ্রহণযোগ্য করবা। আর 4 নম্বর হওয়া হয়েছে গিয়া যে মার বাপে যদি কোনো ওয়াদা করাইয়া তুইয়া যায়, মরবার আগে যেন সেগুলোরে কোনো আউলাদরে যে কোনো ওয়াদা করাইয়া তুইয়া যায় যে আমি মরার পরে ও কামগু হলা করিও, ও কামগু হলা করিও, অগু অমুকরে দিও, হগু অমুকরে দিও ইত্যাদি আছে না, বিভিন্ন ধরনের তো ওয়াদা হল আছে। ইলা যদি কোনো ওয়াদা যদি কোনো আউলাদরে যদি করাইয়া তুইয়া যায়, তাহলে তুমি দেন কিতা করো ওয়াদারে ফুরা করো। ভাই ও 4টা কাম যদি মানে কোনো আউলাদে যদি করতে পারে, যদি মা বাপর নাফরমান আউলাদ, আমি আবারও কইয়ার যে আউলাদের উপরে মার বাপ নারাজ হয়ে গেছেন, নারাজ আসলা, যে আউলাদে মার বাপরে সেতামারা দিয়ে তারারে নারাজ করছেন, আর এই নারাজ থাকা অবস্থায় তারা দুনিয়ায় ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন গিয়া, এই আউলাদে মানে এই 4টা কাম যদি করতে পারেন, যদি 1 নম্বর মা আর বাপর যারা মানে লগর দুস্থ হল আসন বন্ধু বান্ধব হল আসন তারার মানে তাজিম করতা, তারারে সম্মান করতা। 2 নম্বরও কোয়া হয়েছে মানে ওয়াল ইস্তেগফারু লাহুমা, মার বাপর কারণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতা।
3 নম্বরে খোয়াইছে তারার কারণে বেশি বেশি করে দোয়া করতা, আর 4 নম্বরে খোয়াইছে যে তারা কোনো ওয়াদা করাইতে গেলে তারা এই ওয়াদারে পুরা করতা। এই 4টা কাম যদি কোনো আওলাদে যদি মানে নাফরমান আওলাদে যদি করতে পারিলাই, আল্লাহর রসুলে ফরমাইন যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বেটার মা আর বাপরে এই বেটার উপরে রাজি আর খুশ বানাইয়া দিলেন। অর্থাৎ মা আর বাপর রুরে আত্মারে আল্লাহ পাকে এই বেটার উপরে রাজি বেটির উপরে রাজি আর খুশ বানাইয়া মানে তান সব ইবাদত আল্লাহ কবুল করিলেন। মার বাপরে নারাজ রাখিয়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো দিন হইতো নাই। হজরে আসওয়াদ দরিয়াও যদি খান্দো, কাবার গিলাফও দরিয়া খানতে খানতে চকুর পানি শেষ করিয়া যদি রক্তও বার করিলাও, মা বাপ যদি নারাজ থাকেন তবে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই। মা বাপরে নারাজ রাখিয়া মক্কা মদিনার ইমামতি করলেও মক্কা শরীফ গিয়া ইমামতিও যদি করো, হজরে আসওয়াদ দরিয়াও যদি খান্দো, কাবার গিলাফও দরিয়াও যদি খান্দো, তবে তোমার ইবাদত আল্লাহ কবুল করতা নাই। এখন নাই নাই নাই, কোনো দিনও নাই। মার বাপ রাজি তো তোমার সব ইবাদত আল্লাহর কাছে কবুল, তুমি জন্নতি। মা বাপ নারাজ, তুমি জাহান্নামী।